হ্যালো সবাইকে। এখন জানি আমাদের কারোরই মনের অবস্থা ভালো নয়। আমরা ভিতর থেকে কোথাও না কোথাও সব কিছু করা সত্ত্বেও কিন্তু কোথাও না কোথাও ভিতর থেকে আমরা ভীষণভাবে আনহ্যাপি। আর আনহ্যাপির কারণ এটাই যে আসল দোষীদের এখনও পর্যন্ত কিন্তু ধরা হয়নি। তো আমরা সবাই চাই, আমরা জাস্টিস চাই, অ্যান্ড বিচার হোক, আসল দোষীরা সামনে আসুক। শুধুমাত্র একজনকেই শুধু ধরা হয়েছে, তাকে ফাঁসি দেওয়া হয়ে গেল মানেই তো সবটাই শেষ। বাট তাকে রেখে জিজ্ঞাসাবাদ করে সমস্ত কিছু যদি খুব তাড়াতাড়ি বের করে নিয়ে এসে আসল দোষীদেরকে সামনে নিয়ে এসে শাস্তি দেওয়া হোক, এটা আমরা সকলেই চাই। অ্যান্ড গডের কাছে প্রে করি উনি যেন আমাদের সাথে থাকেন, হেল্প করেন, প্রত্যেকবারের মতো যেন এটা ধামাচাপা না পড়ে যায়। সো আজকে আমি যে ভিডিওটা করতে চলেছি সেটা আরও একটা কার্মিক রিলেশনশিপ নিয়ে। যাতে এই ভিডিওটা বানানোর আমার উদ্দেশ্য একটাই, যাতে আপনারা খুব ভালো করে বুঝতে পারেন, ঠিক আছে, যাতে অনেকটা ক্ল্যারিটি যাতে আপনারা পান। তো সেই কারণের জন্য আমি বারবার করে এই ভিডিওটার উপর 2-3টে ভিডিও দিতে চাইছি। তো একবার যখন ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা, বা একবার যখন বুঝতে পেরে যাবেন এটার ব্যাপারে, কার্মিক রিলেশনশিপের ব্যাপারে, অ্যান্ড এটার পারপাস কী, এটা সাইন সিমটমস কী হতে পারে, তো আমি আগেও বলেছি। অ্যান্ড পারপাস একদম ফার্স্টেই আমি একটা ভিডিও দিয়েছিলাম ডার্ক এনার্জি নিয়ে। তারপর থেকে আমি এই জিনিসগুলো মানে কার্মিক নিয়ে আমি ভিডিওগুলো বানাচ্ছি, তো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। একটার পর একটা আমি পার্ট করে করে দিচ্ছি। তো যাই হোক, আজকে আমি যে ভিডিওটা বানাবো সেটা করতে চলেছি, সেটা হচ্ছে কার্মিক রিলেশন নিয়ে, যেটার পারপাস কী, কেন আমরা পাই, অ্যান্ড এটার সাইন সিমটমস তো আগেও আমি বলেছি। তো মানে আপনি যখন আপনার কার্মিকের সাথে স্টার্টিংয়ে থাকবেন, স্টার্টিংয়ে যখন রিলেশনশিপটা হয় কোনো কার্মিক পার্সনের সাথে, তো আপনার মনে হবে না যে মানে একটা ফিলিংস আসবে, যেটা মনে হবে ও বাবা আমি তো পুরো স্বর্গে আছি, মানে হ্যাভেন। এটাই আপনার ডেস্টিনি পার্টনার, স্বর্গের মতো আপনি ফিল করবেন যে আমি তো এরকম পার্টনারই চেয়েছিলাম, আমি তো ভগবানের কাছে এরকমই পার্টনার চেয়েছিলাম, এটাই আমার হয়তো ডেস্টিনি পার্টনার, ভগবান মানে ঈশ্বরই একে আমার কাছে পাঠিয়েছে, এই তো সেই যাকে আমি চেয়েছিলাম, ঈশ্বরের পাঠানো এই সেই ব্যক্তি। কিন্তু মানে তখনও কিন্তু আপনি মানুষটাকে জানেন না, বিকজ সে তার আসল চেহারা আপনাকে কিন্তু তখনও অবধি দেখায়নি। আর এটা কার্মিক রিলেশনশিপ, এটা এমন একটা ইন্টেন্স কানেকশান আপনার ফিল হবে। অ্যান্ড কার্মিক রিলেশনশিপে মানে যে ফেস মাস্ক পরে থাকে সেটা আপনি ক্রমশ প্রকাশ পাবেন। সেটা ফার্স্টেই আপনি দেখেই বুঝে যাবেন না। প্রথমে দেখে তো আপনার মনে হবে যে ঠিক আছে, এটা ঈশ্বরের পাঠানো ব্যক্তি, এটা ঈশ্বরের পাঠানো আমার কোনো ডেস্টিনি পার্টনার, এটা আমার কোনো ডিভাইন পার্টনার, এর সাথেই আমার ডেস্টিনি আছে, অ্যান্ড এই আমার সব কিছু, মানে এর সাথেই আমার সব, মানে এই আমার স্বর্গ, এই আমার সব কিছু, ঠিক আছে। তখন আপনার বাড়ির ফ্যামিলি যদি আপনার এগেনস্টেও চলে যায় না, তখন আপনার মনে হবে যে এরা বিষ, এদেরকে সবাই প্রত্যেককে মনে হবে এরা বিষ, বাবা মাও মনে হবে বিষ। এই যে রিলেশনশিপটা, তো এটা আপনি নিজের লাইফে ক্যারি করেছেন, মানে নিজের লাইফে নিজে নিয়ে এসছেন, নিজের লাইফে নিজে ক্রিয়েট করেছেন। এটার কিছু হচ্ছে যেমন অ্যানসেস্টার প্যাটার্নস, অ্যানসেস্টার কোনো কার্সড হতে পারে, অ্যানসেস্টার্স কোনো উন্স থাকতে পারে, কোনো ট্রমা যেটা আপনি আপনার ডিএনএতে ক্যারি করছেন, এটা একটা পয়েন্ট। তাছাড়াও আপনার যে সাবকনসিয়াস মাইন্ড আছে, এই সাবকনসিয়াস মাইন্ডের যে উন্ড আছে, যেটা আপনার অরা ফিল্ডে কিন্তু এমিট হয়ে আছে, ঠিক আছে। তো আমাদের অরাকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বলা হয়। তো আপনার অরা ফিল্ডে যে পেন, উন্ডস, ডিজায়ার্স, সেক্সুয়াল ডিজায়ার, সেক্স যেটাই আপনার ভিতরে রয়েছে না, কারণ যেই উন্ডসটা, যেই ট্রমাটা রয়েছে, যেই প্যাটার্নটা রয়েছে, সেটাই আপনার বাইরে বেরিয়ে আসছেন, সেই থেকেই কিন্তু ম্যানিফেস্ট হচ্ছে। অ্যান্ড দেন আপনি এই কার্মিক রিলেশনশিপকে ম্যানিফেস্ট করছেন, যেই কারণে আপনার জীবনে কার্মিক পার্টনার ম্যানিফেস্ট হচ্ছে। ওকে, সো
এই রিলেশনশিপে আপনাকে দুঃখ, কষ্ট, ট্রমা, লাইফে প্রবলেম, অ্যাংজাইটি এই সমস্ত জিনিসই আপনাকে দেবে। অ্যান্ড আপনাকে মানে আপনি স্টার্টিংয়ে যখন রিলেশনশিপটা স্টার্ট করবেন, মানে যখন আসবেন কার্মিক পার্টনারের সাথে রিলেশনশিপে, তখন আমি বললাম তো যে আপনার একটা মনে হবে যে এমন একটা ফিল হবে, মানে ফিলিংস আসবে যেন মনে হবে এটা আপনি হ্যাভেনে আছেন, স্বর্গ, ঈশ্বরের পাঠানো একজন ব্যক্তি, ঈশ্বরের পাঠানো আপনার ডেস্টিনি পার্টনার, ডিভাইন পার্টনার, ঠিক আছে। তখনও কিন্তু আপনি জানেন না যে এই পার্টনার অ্যাকচুয়ালি আপনার কার্মিক, অ্যান্ড এর জাস্ট একটা ফেসে মাস্ক লাগানো আছে যেটাকে পার্সোনা বলা হয়। অ্যান্ড পার্সোনার মানে হচ্ছে যেই আসল ব্যক্তিত্বটা আপনি দেখতে পাচ্ছেন, যে তার মুখোশধারী একজন মানুষ, যে তার আসল ব্যক্তিত্ব আপনাকে জানতে দিচ্ছে না। তো দেন আপনার সাথে আস্তে আস্তে শুরু হবে, মানুষটা আপনাকে ইগনোর করা শুরু করবে, অ্যাবিউজ করা শুরু করবে, মেন্টালি ট্রমা দেওয়া শুরু করবে, ইমোশনালি ফিজিক্যালি অ্যাবিউজ করা শুরু করবে, আপনার ফিলিংসকে হার্ট করবে, রেসপেক্ট করবে না, গালাগালি, অনেক বাজে বাজে কথাবার্তা। ইভেন এমনও হয় যে আপনি হয়তো তার সাথে থাকতে চাইবেন না, তারপরে মানে সে জোর করে আপনার সাথে রিলেশনশিপ রাখবে, ঠিক আছে। আপনাকে কোনো মেয়ের সাথে আপনি কিছু করছেন না, মানে আপনি কোনো ছেলের সাথেও কিছু করছেন না, আপনি কোনো মেয়ের সাথেও কিছু করছেন না, কিন্তু আপনাকে সে এমন অ্যাবিউসিভ বিহেভিয়ার আপনার সাথে করবে, টর্চার করবে, আপনাকে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে দেবে না। সেটা মানে কেউ কমেন্ট করে দিলে সেখান থেকে মানে ঝামেলা অশান্তি শুরু করবে, ডাউট শুরু করবে, ওকে। ফোন চেক করা, ফোনে দেখা, কাকে কল করছো না করছো। তো দেখো, পজিটিভ রিলেশনশিপে হয়, অবভিয়াসলি এটা হয়, বাট কার্মিক এক্সট্রা জিনিস করে। তো এবার যেটা হয়, মানে আপনাকে ডিসরেসপেক্ট করবে, কার্মিক পার্সনের ফিলিংস মানে পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে আপনার জন্য। যে ভালোবাসা আপনাকে দেখানো হতো সেই ফিলিংস আর থাকবে না, ডিস্টেন্স মেনটেন করবে। অনেক ক্ষেত্রে কার্মিক পার্সন আপনাকে ম্যানিপুলেট করবে, ডাউট, মিথ্যে কথা বলা, চিটিং করা, ঠিক আছে। সে মাল্টিপল রিলেশনশিপে থাকবে, বাট আপনাকে অলওয়েজ মিথ্যে কথা বলবে, অ্যান্ড আপনার থেকে সে হেল্প নেবে, এরকম। আপনি সেই পার্সনের সাথে, সেই কার্মিক পার্সনের সাথে আপনি যত বছরই থাকুক না কেন, যত মাসই থাকুক না কেন, সেটা 5 বছর হোক, 6 বছর হোক, 7 বছর হোক, 8 বছর, 9 বছর, 10 বছর, 12 বছর, কিন্তু এতটা মানে এরকম, মানে এই রিলেশনশিপ না, এরকম লং টার্ম রিলেশনশিপও হতে পারে না। আপনি তার জন্য সব কিছু স্যাক্রিফাইস করে দিলেও কিন্তু আপনি ওই রিলেশনশিপে হ্যাপি হবেন না। মানে তো ওখান থেকে আপনি দুঃখ, কষ্ট, ট্রমা আপনি পাবেনই। সম্পর্কে আপনাদের ইন অ্যান্ড আউট হতে শুরু করবে, ঠিক আছে। কীরকম আমি বলছি, মানে আপনাদের এই সম্পর্ক মানে ঠিক হলো, কথা বলা বন্ধ হয়ে গেল, আবার দুজনকে ব্লক করে দিলেন, আবার ডিস্টেন্স মেনটেন হয়ে গেল, আবার মানে আপনি যতই চেষ্টা করবেন ওখান থেকে আপনি বের হতে পারবেন না। আপনার কোথাও না কোথাও থেকে ওই ব্যক্তি আপনার লাইফে আবার আসবে। হ্যাঁ, তো মানে আপনি সে বলবে, মানে সে আপনার লাইফে আসবে, যতবারই আসবে সে আপনাকে একটা ফেক প্রমিস দেবে। সে আপনাকে বলবে যে আমি তোমার জন্য এই করব, তোমার জন্য ওই করব, বাট কখনোই চেঞ্জ হবে না, সেম জিনিস রিপিট হবে। মানে একটা ওয়ান সাইডেড রিলেশনশিপ তৈরি হবে, যেখানে আপনি মানে ওই পার্সনটাকে বিশ্বাস করে আবার রিলেশনশিপে যাবেন, দেন আবার সেম ট্রমা, সেম বিহেভিয়ার, সেম মাল্টিপল রিলেশনশিপে চলে যাওয়া, ব্লক করে দেওয়া, ভুলভাল কথাবার্তা বলা, মিথ্যে কথা বলা, চিট করা, গালাগালি, এই সমস্ত অ্যাবিউসিভ ভাবে আপনাকে মানে কি বলবো, মানে ম্যানিপুলেট করা, যেগুলো নেগেটিভ পয়েন্ট আর কি, নেগেটিভ জিনিস ধরা হয়। এটা ওয়ান সাইডেড রিলেশনশিপ আপনার ক্রিয়েট হবে এখানে। তো আপনি সেখানে নিজের এনার্জি ওয়েস্ট হবে, সেখানে আপনার নিজের এনার্জি ওয়েস্ট হবে। আপনি ভয় পাবেন যে ওই সম্পর্ক শেষ করার জন্য, আপনি চেয়েও ব্রেক করতে পারবেন না, বেরিয়ে আসতে পারবেন না। এটা বাজেভাবে ওখানে আপনি ট্র্যাপ হয়ে থাকবেন, বিকজ আপনার যে কার্মিক পার্সন আছে তার এনার্জি কিন্তু অনেক লো ফ্রিকোয়েন্সি, আর আপনার যে এনার্জি হাই ফ্রিকোয়েন্সি। তো আপনার হাই ফ্রিকোয়েন্সিকে কিন্তু ট্র্যাপ করে রাখবে, বিকজ কার্মিক রিলেশনশিপ কিন্তু ডার্ক এনার্জি ইনফ্লুয়েন্স করে। আপনার সোল ফ্রিকোয়েন্সি হাই, তো
তো সেক্ষেত্রে আপনি নিজের পারপাস কমপ্লিট করতে পারবেন না। ধরুন আপনি যেই কাজের জন্য এখানে এসেছেন, কোনো পারপাস নিয়ে আপনি এখানে এসেছেন, সেটা যেরকম যা কিছুই হতে পারে, শুধু যে স্পিরিচুয়াল প্র্যাকটিস, স্পিরিচুয়াল গুরু হবেন, আপনি স্পিরিচুয়ালিটি নিয়ে স্টাডি করবেন, এই সমস্ত জ্ঞান দেবেন, সেটা না। আপনার কোনো ভালো পারপাসও থাকতে পারে। আপনি কোনো, আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, আপনি কোনো ইয়োগা টিচার হতে পারেন, বা আপনি কোনো লাইট এনার্জি, লাইট কাজের সাথে যুক্ত, আপনি ভালো খেলেন, আপনার আপনার পারপাস অন্যান্য মানুষের থেকে একটু আলাদা টাইপসের। সো সেক্ষেত্রে মানে আপনার কাজ যেটা হবে সেটা হচ্ছে মানুষকে নেগেটিভিটি থেকে বের করে নিয়ে আসা, বা কোনো একটা জেনারেশনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, লাইটের দিকে নিয়ে যাওয়া। তো আপনি এগুলো করতে পারবেন না, কজ রেপটিলিয়ান্স, যেটাকে ডার্ক এনার্জি বলা হয়, ডার্ক রেপটিলিয়ান্স বা অসুরী শক্তি কার্মিক রিলেশনকে কিন্তু কন্ট্রোল করে, যাতে আপনার অ্যাসেনশন না হয়, যাতে আপনি গডের সাথে নিজের এনার্জির সাথে মার্জ হতে না পারেন, আপনি যাতে স্পিরিচুয়াল প্র্যাকটিস করতে না পারেন, আপনি যেই কাজের জন্য এসেছেন সেই কাজ যাতে আপনি না করতে পারেন। আপনার আর্থে ইনকার্নেট হয়েছেন যেই কাজের জন্য, যেই সোল পারপাস করার জন্য একজন স্পিরিচুয়াল গাইডের হবেন, বা হতে পারে আপনি যে কোনো, আমি যেটা বললাম এইমাত্র, যে কোনো আপনার সোল পারপাস হতে পারে। তো আপনার গডের সাথে মার্জ যে হবেন, আপনি গডের সাথে যে এনলাইটমেন্টে আসবেন, সোশ্যাল অ্যান্ড হিউম্যানিটির জন্য কাজ করা, আর কোনো একটা জেনারেশনকে ইন্সপায়ার্ড করা, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, আপনি যেই ফিল্ডেই আছেন না কেন সেখান থেকে এগুলো আপনাকে করতে দেওয়া হবে না, কজ ডার্ক এনার্জি কখনো চাইবে না যে আর্থের লাইট স্প্রেড হোক, অ্যান্ড ওই কার্মিক রিলেশনশিপ আপনাকে ট্র্যাপ করে রাখবে। আর যতবারই আপনি এই কার্মিকের সাথে ফিজিক্যালি ইনভলভ হবেন, আপনার চক্রা, মানে আমাদের যে চক্রা থাকে, আমাদের শরীরে যে চক্রটা থাকে, বডিতে আমাদের 114টা চক্র, তার মধ্যে মেন চক্র ধরা হয়ে থাকে 15টা, অ্যান্ড 7 চক্রকে কিন্তু 7 চক্রার উপর আমরা কাজ করে থাকি। মানে যারা স্পিরিচুয়াল প্র্যাকটিস করেন, স্পিরিচুয়াল গুরু যারা আছেন, বা মেডিটেশানে, আমরা কিন্তু 7 চক্র নিয়ে বেশি কথা বলতে শুনবেন। তো এখানের মধ্যে যে আমাদের যে চক্রা আছে, সেই চক্রার যে এনার্জিটা, সেই এনার্জির কোডটাকে ট্র্যাপ করে রাখে। যেহেতু আমি আগেই বলেছি, কার্মিক রিলেশনশিপ কিন্তু ডার্ক এনার্জি, ডার্ক রেপটিলিয়ান্সের আমি পুরো এগুলো নিয়ে আমি আবার পরে কোনো ভিডিওতে আমি বলবো আস্তে আস্তে, তো তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো সেক্ষেত্রে আমাদের যে আপনার যে চক্রা আছে, সেই চক্রার এনার্জি যে কোডটা আছে সেটাকে ট্র্যাপ করে রাখবে আর কি। ডার্ক অ্যাস্ট্রাল কোডিং ক্রিয়েট যেটাকে বলা হয়, একটা ডার্ক এনার্জি দিয়ে আপনার অ্যাস্ট্রাল কোডিং ক্রিয়েট করা হবে। আর এই কোডিং ক্রিয়েট হওয়ার পরই আপনার হায়ার হার্ট চক্রা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, ক্লোজ হয়ে যাবে। অ্যান্ড আপনার হায়ার হার্ট ইন্টেলিজেন্স বন্ধ হয়ে গেলে, যার কারণে আপনার মেন্টালি ফগ, ইনটিউশন পাওয়ার, কোনটা সত্যি কোনটা মিথ্যে কোনো কিছু বুঝতে আপনি পারবেন না, আপনি ডিসিশন নিতে পারবেন না লাইফে, আপনি ওই ট্র্যাপের মধ্যে ফেসে থাকবেন, ওই অ্যাটাচমেন্টের মধ্যেই ফেসে থাকবেন, ওই মানুষটার প্রতি আপনি ভীষণ রকম অ্যাট্রাক্ট হয়ে থাকবেন, যে ওই আমার সব কিছু, ওই আমার জগৎ, ও আমার লাইফে কেন আসছে না, ওই আমার সব কিছু। হ্যাঁ, বাট আপনার লাইফ কিন্তু পুরোপুরিভাবে আপনার লাইফে আপনি যেই কাজের জন্য এসেছিলেন সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনার লাইফ থেকে পুরোপুরি ডিস্ট্রয় করা হবে। আপনি যেই ফিল্ডে থাকবেন না কেন, সেই ফিল্ড আস্তে আস্তে দেখবেন গ্রোথ হতে চাইবেন, আপনার লাইফে কোনো গ্রোথ হবে না। তো আপনি তখনও বুঝবেন না যে কোনটা ইলিউশন এবং কোনটা রিয়েল, ঠিক আছে, কোনটা সত্যি কোনটা মিথ্যে কোনো কিছু আপনি বুঝতে পারবেন না। ডার্ক অ্যাস্ট্রাল কোডিং যখনই ক্রিয়েট হবে আপনার সাথে, আপনার কার্মিক পার্সনের মধ্যে একটা আপনার সাথে আপনার কার্মিক পার্সনের ফিজিক্যাল হওয়ার পর থেকে, অ্যান্ড এই ডার্ক অ্যাস্ট্রাল কোডিং ক্রিয়েট হওয়ার পর থেকে আপনার বডি থেকে যে অস্ট্রিজেন হরমোন আছে, যেটাকে লাভ হরমোন বলা হয়, সেটা রিলিজ হওয়া শুরু হবে, যে কারণে আপনার এক্সেসিভ যে এক্সট্রা অস্ট্রিজেন হরমোন অ্যান্ড অক্সিটসিন যে হরমোন আছে, অ্যান্ড তার সাথে যেগুলো হচ্ছে
ডোপামাইন হরমোন অ্যান্ড সেরোটোনিন হরমোন কিন্তু রিলিজ হওয়া শুরু হবে। এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু লাভ হরমোন। এগুলোকে এই যে কটা আমি হরমোনের নাম বললাম প্রত্যেকটা হরমোনকে কিন্তু লাভ হরমোন বলা হয়। আপনারা গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারেন বা এগুলো নিয়ে একটু স্টাডি করতে পারেন। তো আপনার মধ্যে তখন থাকতে একটা লাস্ট একটা অ্যাটাচমেন্ট, নিডিনেস, এই সমস্ত জিনিস আপনি দেখতে পাবেন নিজের মধ্যে। একটা কোনো সিমটমস আপনি ফিল করতে মানে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? তো আপনি যদি এইরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে, এরকম রিলেশনশিপের মধ্যে দিয়ে যাচ্ছেন অ্যান্ড এই সময় যদি ভিডিওটা দেখে থাকেন, তাহলে অনেক ভালোভাবে আপনি রিলেট করতে পারবেন। আপনি কোনো ডিসিশান নিতে পারবেন না, কোনো স্ট্রং ডিসিশান নিতে পারবেন না। মানে ধরুন ঈশ্বর আপনার জন্য কোনো ডিভাইন পার্টনারকে পাঠাবে, আপনার জন্য একটা ডিভাইন কোনো পার্টনারকে চুজ করে রেখেছে, ঠিক আছে? ধরুন আমি এক্সাম্পল দিচ্ছি যে যে আপনার জন্য একজন সোলমেট, একজন ডিভাইন পার্টনার, একজন টুইন ফ্লেম পার্টনার, ঠিক আছে? আপনি একজন টুইন ফ্লেম জার্নিতে থাকবেন, আপনার জন্য একজন টুইন ফ্লেমকে পাঠানো হবে। যদিও টুইন ফ্লেম খুব রেয়ার হয় অ্যান্ড সবার হয় না, তো সেক্ষেত্রে বাট আমি ধরে নিলাম যে বাট আপনার একটা জার্নি আছে, ডিভাইন জার্নি আছে। আপনি কোনো ডিভাইন পার্টনার বা সোলমেট কোনো একজন পার্টনারকে আপনাকে দেওয়া হবে। তো আপনি তাকে চিনতেই পারবেন না, সে আপনার লাইফে আসে। আমি এক্সাম্পল দিচ্ছি, আপনি কার্মিক পার্টনারকেই ভাববেন যে এই আমার পৃথিবী, এই আমার স্বর্গ, এই আমার মানে ঈশ্বরের পাঠানো একজন আমার ডিভাইন পার্টনার। আর ডিভাইন পার্টনারকে মানে আপনার সোলমেট বা কার্মিক পার্টনারকে আপনি চিনতেই পারবেন না। আপনি ভাববেন এই আমার কার্মিক, ঠিক আছে? এই পার্সনটা আমার জন্য ভালো না, এই চিটিংবাজ বা চিটার পার্সন বা এর কোনো অসৎ কোনো উদ্দেশ্য আছে এরকম। বিকজ আপনি তখনও ট্র্যাপ হয়ে ফেঁসে আছেন অলরেডি কার্মিকের সাথে। কার্মিককেই আপনার জগৎ বলে মনে হবে। দেন আপনি তাকে রিজেক্ট মানে আপনি তখন আপনার ডিভাইন পার্টনারকে বা সোলমেটকে, আপনার টুইন ফ্লেম, আপনার যে কাউন্টার পার্ট আছে, আপনি তাকে রিজেক্ট করে দেবেন। তো কার্মিক রিলেশনশিপ বেসিক্যালি একটা সেক্সুয়াল অ্যাট্রাকশান বেস রিলেশনশিপ, একটা ইন্টেন্স সেক্সুয়াল কানেকশন। তো এর পারপাস যদি বলি, তো এটা কেন আপনার লাইফে দেওয়া হয়, তো আমি আগেও বললাম যে এটা কোনো অ্যানসেস্টার্স কার্স হতে পারে, অ্যানসেস্টার কোনো প্যাটার্ন, কোনো উন্স থাকতে পারে, বা আপনার সাবকনসিয়াস মাইন্ডে, যেটা বললাম ডিএনএতে ক্যারি করছেন, তো সাবকনসিয়াস মাইন্ডে যে উন্ড থাকতে পারে, যে ট্রমা, সেক্স অ্যান্ড সেক্সুয়াল ডিজায়ার, এই সমস্ত জিনিসের জন্য কিন্তু আপনি ম্যানিফেস্ট করেছেন, ঠিক আছে? দেন এবার সেটা বলবো যে পারপাস যেটা, যে এরকম পার্টনারকে লাইফে ম্যানিফেস্ট করার, আপনার লাইফে দেওয়ার বা আপনার লাইফে আসার, মানে আপনি নিজেই করছেন। ঈশ্বর কিন্তু আপনাকে কোনো কার্মিক পার্সন দেয়নি, আপনার নিজের কারণে কিন্তু আপনি কার্মিক পার্সনকে ম্যানিফেস্ট করেছেন। ওকে, সো এর পারপাস মানে এই কার্মিকের পারপাস কী হয়, আপনার লাইট বডি, আমি বডি নিয়ে মানে লাইট বডি নিয়ে বা আমাদের যে এথরিক বডি, সমস্ত বডি নিয়ে আমি একটা একটা করে আমি মানে ভিডিওগুলো বানাবো, যাতে আপনাদের এগুলোর ব্যাপারে অনেকটা ক্লিয়ার হয়, ঠিক আছে? তো আমি চেষ্টা তো করছি যাতে আমি ডেলি ভিডিও দিতে পারি, বাট তাও আমি জানি যে আমি একদিন দুদিন পর আমি ভিডিওটা দিই, আমার হয়ে উঠছে না। তো আমি চেষ্টা করব যতটা সম্ভব হয় আমি এই টপিকটাকে শেষ করার চেষ্টা করব, যাতে ভালোভাবে আপনারা মানে ক্লিয়ার কনসেপ্টটা যাতে আপনাদের মাথায় ঢোকে, না আপনারা যাতে বুঝতে পারেন যে এটা অ্যাকচুয়ালি কী, কার্মিক রিলেশনশিপটা কী, কেন এখান থেকে বেরোনোটা ইম্পর্টেন্ট। ওকে, এখন আর্থের অবস্থা সত্যিই ভালো না, অ্যান্ড আমি যতটা চেষ্টা করব আমি ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করব। সো যদি এরপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট করতে পারেন, অথবা আমাকে মেল করতে পারেন, বা আমাকে কমেন্ট করবেন, আমি নিজের নাম্বার দিয়ে দেবো ওখানে। ওকে, তো যেটা বললাম মানে এর পারপাস হচ্ছে আপনার লাইট বডিকে উইক করে দেওয়া। তো মানে সেই আপনার যদি এনার্জি বার করেন, আপনার মধ্যে আপনি যেই কাজ করতে এসছেন এখানে, আপনি যে সোল পারপাস করতে এসছেন, আপনাকে গড এখানে পাঠিয়েছে, আপনি লাইট এনার্জির হয়ে কোনো কাজ করবেন। তো আপনার যে হাই ফ্রিকোয়েন্সির যে এনার্জি আছে সেটাকে যদি বের করে নেওয়া হয়, হ্যাঁ, তো আপনার এনার্জিকে বের করে নেবে, আপনার সোল পারপাস থেকে আপনাকে দূর করে দেবে। আপনি সোল পারপাস করতে পারবেন না, আপনি যেই কাজের জন্য এসেছেন সেই কাজ করতে পারবেন না, আপনার ডিভাইন রিলেশন, সোলমেট, টুইন ফ্লেম রিলেশনশিপ কমপ্লিট করতে দেবে না, আপনার ডিএনএ কোড চুরি করবে। আমি বললাম এইমাত্র যে ডিএনএতে ক্যারি করছে না, ডিএনএর নিয়েও আমি একটা একটা করে দেবো ভিডিও। তো আপনার ডিএনএ
কোড চুরি করবে, আপনার সাথে ফিজিক্যাল রিলেশনশিপ করে কোড, মানে আপনার সাথে যতবারই সে ফিজিক্যাল রিলেশনশিপ হবে আপনার ভিতরে যে ডিএনএ কোড আছে সেই কোডটাকে কিন্তু চুরি করবে। অ্যান্ড এর ফলে কি হবে, মানে একটা সোল বন্ডেজ ক্রিয়েট হবে, যাতে যেটা হচ্ছে একটা সেক্সুয়াল সিন, মানে সেক্সুয়াল মানে কোনো পাপ, ঠিক আছে, যেটাকে সিন মানে পাপ, তো সেক্সুয়াল পাপ, সেক্সুয়াল কার্মা, যাতে বারবার আপনি এই সেক্সুয়াল কার্মাতেই আপনি আটকে থাকবেন, মাল্টিপল রিলেশনশিপের মধ্যে আপনি আটকে থাকবেন, এই একটা প্যাটার্ন মধ্যেই আপনি মানে বারবার ঘুরবেন, ঠিক আছে, আপনি কোনোভাবে বেরিয়ে আসতে পারবেন না, যেই কারণের জন্য আপনাকে এরকম ট্রমাটাইজ করে দেওয়া হবে। আপনার মধ্যে ভীষণ মাত্রায় একটা সেক্সুয়াল অ্যাট্রাকশন থাকবে, মানে আপনি পর্ন অ্যাডিক্টেড হয়ে যাবেন, আপনি ড্রিঙ্ক করা শুরু করবেন, ওকে, কোনো ভালো কাজ আপনি করবেন না, এইসব ডার্ক যেগুলো নেগেটিভ জিনিস, যেগুলো ডার্ক এনার্জি ইনফ্লুয়েন্স করে, সেই সমস্ত জিনিসের প্রতি আপনি অ্যাট্রাক্ট হয়ে যাবেন। তো অ্যাকচুয়ালি আমাদের আর্থে ধরা হয় না যে সেক্সুয়াল সিন বা এটাকে, মানে আপনি যদি মাল্টিপল রিলেশনশিপে যান তো এর জন্য কোনো মানে পানিশমেন্ট আপনি এখানে পাবেন না। কিন্তু আমরা যেখান থেকে এসছি, আমরা যে গ্যালাকটিক, মানে যেই গ্যালাক্সি থেকে আমরা এসছি না কেন, যেইখান থেকে আমাদের সোলটা এসছে, তো ওইখানে কিন্তু আমাদেরকে পানিশমেন্ট দেওয়া হয়, ঠিক আছে, ওখান থেকে, ওখানের রুলস আছে, আমরা পানিশমেন্ট পাবো। আমরা যদি নিজেদের পার্টনার, আমরা যদি নিজের ডিভাইন কাউন্টার পার্টের সাথে, আমরা যদি সোলমেট বা টুইন ফ্লেমের সাথে যদি না করে অন্য কোনো পার্সনকে যদি নিজের এনার্জি আমরা দিয়ে দিই, তো আমরা সেটার জন্য পানিশমেন্ট পাবো। অ্যান্ড এটার পানিশমেন্ট কি আমি পরে বলছি। তো যাই হোক, আপনাকে আটকে রাখবেন মাল্টিপল সেক্সুয়াল রিলেশনশিপের মধ্যে, আপনি গোল গোল বারবার ঘুরবেন অ্যান্ড এই সেক্সুয়াল সিন ক্রিয়েট করবেন, যার ফলে আপনার স্পিরিচুয়াল গ্রোথ হবে না, আপনার স্পিরিচুয়াল কোনো অ্যাওয়েকেনিং হবে না, লাইফে বাধা আসবে। তো আপনি এই রিলেশনশিপকে মানে থেকে বের হতে বা এন্ড করতে কিন্তু আপনি ভয় পাবেন। দেন গড, দেন আমাদের ফাদার, আমাদের মাদার, আমাদের ডিভাইন, আমাদের ইউনিভার্স, আমাদের ঈশ্বর, যিনি আপনি তাকে যেইভাবেই মানেন না কেন, যেই শক্তি, মানে আপনি সেই শক্তিকে যেভাবেই আপনি মানেন না কেন, তাকে আপনি লর্ড শিবা মানতে পারেন, লর্ড গণেশা মানতে পারেন, লর্ড কৃষ্ণ মানতে পারেন, লর্ড বিষ্ণু মানতে পারেন, লর্ড কৃষ্ণাকে মানতে পারেন, ব্রহ্মাকে মানতে পারেন, জিসাসকে মানতে পারেন, আপনি আল্লাহকে মানতে পারেন, অ্যান্ড আপনার মা কালী, মা সরস্বতী, মা পার্বতী, মা রাধারানী, আপনি যাকেই মানেন না কেন ধরে নেবেন, এবার তার কাছ থেকে কিছু সায়েন্স আপনাকে দেওয়া হবে। কীরকম সায়েন্স, মানে এরকম, আপনি যদি সত্যি কথা বলতে, আপনি যদি কোনো সোল পারপাস নিয়ে এখানে আসেন, হায়ার ফ্রিকোয়েন্সির পার্সন হয়ে থাকেন, অবভিয়াসলি আপনাকে ড্রিমের থ্রু দেখানো হবে আপনার জন্য অলরেডি অন্য কোনো ডিভাইন কাউন্টার পার্ট রেডি করা আছে, আপনি ভুল ট্র্যাপে ফেসে আছেন, এটা একটা। আর তাছাড়াও আপনাকে এইভাবে, মানে যেটা বলছিলাম যে পানিশমেন্টটা ঠিক এইভাবে আপনাকে দেওয়া হবে, আপনার কাজে বাধা, ঠিক আছে, আপনি যেই কাজটাকে ভালোবাসবেন সব থেকে করতে, যেই জিনিসটা করতে এখানে এসছেন, সেটা তো একটা ডার্ক এনার্জি ইনফ্লুয়েন্স হয়ে আপনি বাধা পাচ্ছেন, গ্রোথ হবেই না। এইবার গড যখন আপনাকে বোঝাতে চেষ্টা করবে যে তুমি করো না, এটা তোমার জন্য ঠিক নয়, এই পার্সনটা থেকে তুমি বেরিয়ে আসো, তুমি যদি না এই জিনিসগুলো করো, দেন এই পার্সনকে কিন্তু আমি বের করে দেবো, কোনো না কোনো অবস্থা থেকে আমি তোমার লাইফ থেকে বের করে দেবো। দেন তুমি আগে থাকতে এই জিনিসগুলো শুরু করো, তোমার নিজের এনার্জিকে হাই করো, তুমি যেই কাজের জন্য এখানে এসছো সেই জিনিসগুলোকে করো, তুমি তোমার পারপাসকে করো। বাট তার আগে আপনাকে এমন সোলস অফ দেওয়া হবে, আপনাকে এমন জিনিস দেওয়া হবে, ধরুন আপনি মানে গড বা অ্যাঞ্জেল বা ডিভাইন, যাকে আপনি মানেন না কেন, ইউনিভার্স আপনাকে হেল্প করবে, লাইফে কোনো না কোনো সিচুয়েশান দেবে, আপনার লাইফে হঠাৎ কোনো কিছু চেঞ্জেস আসবে, লাইক আপনার ভালোবাসার কোনো জিনিসকে কেড়ে নেওয়া হবে, বা আপনার লাইফে কোনো টাওয়ার মোমেন্ট আপনাকে দেওয়া হবে, আপনি যে জিনিসগুলো করতে সবথেকে বেশি ভালোবাসতেন সেইগুলোকে আপনার থেকে কেড়ে নেওয়া হবে, আপনার ইগো ডেথ করাবে, আপনার কাজ আসবে না, আপনার হেলথ ইস্যুস হবে, মানি ব্লকেজ আসবে, ফ্যামিলিতে কারোর ডেথ হয়ে যেতে পারে, ফ্যামিলি প্রবলেম, স্টাডিতে প্রবলেম, যদি পড়াশোনা করছেন সেখানে প্রবলেম, চাকরিতে প্রবলেম, আপনি যদি খেলাধুলো করেন তো আপনার খেলাতে প্রবলেম, আপনি কোনো খেলা জিতবেন, আপনি কোনো গেমে হেরে যাবেন, আপনি খেলা জিতবেন না, আপনার মানি ব্লকেজ শুরু হবে, ঠিক আছে।
তো যাই হোক, আপনি গডের ব্লেসিংয়ে ধরুন, আপনি যদি এরকম রিলেশনশিপে ডিল করছেন, এই সিচুয়েশান সেম ফেস করছেন, তো এই ভিডিওটা ধরে নিন যে এটা একটা সায়েন্স, ঠিক আছে? গড বা ডিভাইন আপনাকে, গডের ব্লেসিংয়ে আপনাকে এই ভিডিওটা আপনার কাছে পাঠানো হয়েছে, বা আপনি কোনো পোস্টের থ্রু, কোনো গুরুর থ্রু, কোনো ফ্রেন্ডের থ্রু, বা আমার এই ভিডিওর থ্রু আপনি মানে ডিভাইন আপনাকে এই সায়েন্সগুলো দিচ্ছে বা বোঝাতে চাইছে বা চাইবে যে রিয়েল অ্যান্ড ইলুয়েশনের মধ্যে ডিফারেন্স কী। ওকে, আপনাকে বোঝানো হবে। অ্যান্ড মানে আর এই সবটা ডিভাইন নিজের হাতে করে করবে, মানে ঠিক টাইমে আপনার সাথে এই জিনিসগুলো হবে। অ্যান্ড গড বা ডিভাইন, আপনি যাকেই মানে না কেন, সে নিজের প্রক্রিয়াতে এই জিনিসটা করবে। অ্যান্ড সব কিছু ঈশ্বরের হাতে না। আপনাকে বারবার বলা হবে যে এবার তুমি বেরিয়ে আসো, মানে এই সমস্ত সায়েন্স দিয়ে আপনাকে বোঝানো হবে যে এবার তুমি বেরিয়ে আসো, এবার তুমি স্ট্রং ডিসিশন নাও। আপনার চোখের মানে মধ্যে যে পর্দা বাঁধা ছিল সেটাকে দেখানো হবে যে কোনটা ইলিউশন, কোনটা রিয়েল, কে তোমার জন্য, কোন পার্টনারটা আপনার জন্য সঠিক, কোন পার্টনারটা আপনার জন্য ঠিক নয়। এবার আপনাকে বোঝানো হবে সত্যি এবং কোনটা মিথ্যে, কে আপনার জন্য ডেস্টিনি পার্টনার আর কে ফেক। আপনার কার্মিক পার্সনের এমন এমন জিনিস আপনাকে দেখানো শুরু করবে যে আপনি সত্যিটা দেখতে শুরু করবেন। ওকে, সো বাট এই পুরো প্রসেসটা ডিভাইন নিজে হাতে করবে। হঠাৎই মানে দেন আপনার হঠাৎ করে শুরু হয়ে যাবে কোনো স্পিরিচুয়াল গ্রোথ হওয়া শুরু করবে। আপনি কোনো না কোনো ভিডিও থ্রু বা কোনো না কোনো গুরুর থ্রু, কোনো ফ্রেন্ডসের থ্রু, কোনো টার্গেট রিডিং দেখে, কোনো না কিছু থ্রু আপনি স্পিরিচুয়াল প্র্যাকটিস করা শুরু করবেন। স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং আপনার শুরু হবে। ওকে, আপনার স্পিরিচুয়াল গ্রোথ হওয়া শুরু হবে অ্যান্ড আপনার স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং প্রসেস স্টার্ট হবে। দেন আপনার রিয়েল অ্যান্ড ইলিউশনের মধ্যে যে পার্থক্য, যে কোনটা রিয়েল কোনটা ইলিউশন ছিল, সেটা আপনি বুঝতে পারবেন। অ্যান্ড আপনি যত বেশি স্পিরিচুয়াল হবেন, স্পিরিচুয়াল প্র্যাকটিস করবেন, আপনার কার্মিকের থেকে আপনি বেরিয়ে আসবেন। অ্যান্ড এই লুপ থেকে, মানে এই যে লুপে আপনি আটকে ছিলেন, এই যে একটা সার্কেলের মধ্যে আপনি ছিলেন, অ্যান্ড আপনি আর এই লুপের মধ্যে আর কখনো ফাঁসবেন না। বিকজ আপনি অলরেডি স্পিরিচুয়াল গ্রোথ, মানে স্পিরিচুয়াল প্র্যাকটিস করা শুরু করে দিয়েছেন। তখন থেকে আপনার ফ্রিকোয়েন্সি যত হাই হতে শুরু করবে, আপনি তত মানুষ চিনতে শুরু করবেন, আপনি তত মানুষের এনার্জি পিক করতে পারবেন, আপনি মানুষকে মাইন্ড রিড করতে পারবেন যে কি আপনার জন্য ঠিক, কি আপনার জন্য ঠিক নয়। ওকে, আপনি চিট হবেন না, আর বারবার চিট হবেন না, আপনি কোনো লুপের মধ্যে আর ফাঁসবেন না। আপনার যে ডেস্টিনি পার্টনার আছে, দেন আপনি তাকে চিনতে পারবেন, বা আপনার লাইফে আস্তে আস্তে কোনো সোলমেট, কোনো ডিভাইন পার্টনার বা আপনার যে টুইন ফ্লেম আছে সে আপনার লাইফে এন্টার করবে। অ্যান্ড সে আপনার লাইফে এন্টার করলে, টুইন ফ্লেম যদি আপনার থাকে তো অলরেডি আপনার লাইফে গ্রোথ হবে। বিকজ টুইন ফ্লেমকে ছাড়া আপনার লাইফে গ্রোথ কোনো দিন হবে না। কার্মিকের সাথে থাকলে লাইফে কখনো গ্রোথ হয় না। টুইনের সাথে বা সোলমেটের সাথে বা আপনার ডিভাইন পার্টনার যখনই আপনার লাইফে আসবে, আপনার লাইফে গ্রোথ শুরু হবে। অ্যান্ড আপনার পার্মানেন্ট ইউনিয়ন, আপনার নিজের পার্টনারের সাথে, ডেস্টিনি পার্টনার মানে ঈশ্বরের পাঠানো অরিজিনাল যে আপনার ডেস্টিনি পার্টনার, তার সাথে আপনার ইউনিয়ন, পার্মানেন্ট ইউনিয়ন হয়ে যাবে। না আপনার লাইফে টুইন ফ্লেম সোলমেট এন্টার হবে, যেটা আমি বললাম। দেন কার্মিক আপনার লাইফ থেকে পুরোপুরি সরে যাবে। অ্যান্ড এটাই হচ্ছে কার্মিক রিলেশনশিপ, এইভাবেই এন্ড করা হয়। বাট হ্যাঁ, যতটা সহজ করে আমি বললাম, এটা এতটা ইজি ব্যাপার নয়। মানুষজন খুব বাজেভাবে ট্র্যাপ হয়ে থাকে, ফেঁসে থাকে, মানে খুব ট্রমাটাইজ হয়ে যায়। বাট আমার ভিডিওটা যদি আপনি শুনছেন, তো প্লিজ আপনি নিজের উপর ওয়ার্ক করুন, মেডিটেশন করুন, বুঝুন সত্যি কোনটা মিথ্যে, কে আপনার কার্মিক পার্সন, সেটাকে এন্ড করুন, ওই কার্মিক প্যাটার্নকে এন্ড করুন, ওখান থেকে বেরিয়ে আসুন। ওকে, সো ভিডিওটা আমি এখানেই রাখলাম, এখানেই শেষ করলাম। অনেকটা বড় হয়ে গেছে আমি জানি। অ্যান্ড চেষ্টা করব আমি আবার কাল একটা নতুন টপিক নিয়ে আসার। যতটা সম্ভব হবে আমি এগুলো সংক্ষেপে আর কি বোঝানো যায় যেভাবে, আমি চেষ্টা করব বোঝানোর। সো ভালো থাকবেন, নিজের উপর কাজ করুন, অবশ্যই প্রোটেকশন নিয়ে থাকুন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।